রাজশাহী আমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে মধু মাস। এবার আমরা প্ল্যান করেছি রাজশাহী আমের পাশাপাশি আমরা বাংলাদেশের অন্যান্য জেলার যে বিখ্যাত আমগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। প্রতি বছর আমরা রংপুরের হাড়িভাঙ্গা আম আপনাদের কাছে পৌঁছে দিই, এবারও তার ব্যতিক্রম হবে না। এবং যার বাগানের আম আসলে আমরা আপনাদের ঘরে পৌঁছে দিয়ে থাকি সে হচ্ছে পলাশ বা হাড়িভাঙ্গা আম। সো সেই আম কৃষক বা আমাদের আম উদ্যোক্তা পলাশ আজকে আমার সাথে আছে এবং আজকে আমরা ওর বাগানে এসি, ওর সাথে একটু কথা বলবো, ওর বাগানের কি অবস্থা এবং ওর মুখ থেকে শুনবো। হ্যাঁ পলাশ, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। প্রতি বছর আমরা এই পলাশের কাছ থেকে আসলে ওর বাগানের আমি আপনাদের কাছে যাই এবং পদাগঞ্জ বা মিঠাপুকুর এই এলাকার ভিতরে সবথেকে ইয়াং ডায়নামিক একজন হচ্ছে আম চাষি এই পলাশ। ও যে শুধু আমের সময় যে আম করে তা না, ও মিশ্র ফলের চাষও করে থাকে। এবং এই বাগানে আমি 2017 সালে প্রথম এসেছিলাম, কিন্তু এই বছর এসে দেখলাম যে এই আমের বাগানে কিন্তু র্যাপিড একটা চেঞ্জ ও নিয়ে আসছে এবং ও খুবই ভালো মানের আম উৎপাদন করে থাকে। সো এই বছর পলাশ তোমার বাগানের আমের কি আপডেট বা কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমাদের বাগানে খুবই ভালো আম এসেছে, আমি সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি হয়তো জানবেন যে এবার হয়তো বৈরী আবহাওয়া, অনাবৃষ্টি, এর কারণে এর প্রভাবটা সারা বাংলাদেশের মতো আমাদের রংপুরের উপরও এসে পড়েছে। রংপুরে আমের উৎপাদন বা আমাদের হাড়িভাঙ্গা আমের উৎপাদন টোটাল আমের 25%। আচ্ছা, মানে টোটালি আম নেই বললেই চলে। মানে যেমনটা এবার আমাদের রাজশাহীতে হয়েছে, রাজশাহীতে কিন্তু 25% বেশি আম উৎপাদন এবার হয়নি। হোয়াটএভার, এই বাগানে কি পরিমাণ আম আশা করা যাচ্ছে? এই বাগানে আমার কতগুলো গাছ আছে? এই বাগানে আছে আমার 300 গাছ আছে। 300 গাছ আছে। এই বাগানেই আমার প্রায় আশা করতেছি আমরা 900 মনের মতো আম। 900 মনের মতো আম। আর এছাড়া অন্যান্য বাগানে কি আম আছে? অন্য বাগানে আমাদের হচ্ছে হাড়িভাঙ্গা আরো অন্য বাগান আছে, প্লাস হচ্ছে বাড়িপুর আছে, ব্যানানা আছে, গরুমতি আছে। সো এবার আশা করছি যে পলাশের হাড়িভাঙ্গার পাশাপাশি গৌরমতি, ব্যানানা এই আমগুলো যাবে আপনার ঘরে। এবং আমি যতটুকু জানি ও খুবই অর্গানিক পদ্ধতিতে এই আম চাষ করে থাকে, সে বিষয়ে যদি পলাশ কিছু বলে। অর্গানিক পদ্ধতি বলতে কি, আমরা যতটা সম্ভব চেষ্টা করি যে কম পেস্টিসাইড, কম ফাঙ্গিসাইড ইউজ করে আমটাকে যথাসম্ভব নিরাপদ রাখার চেষ্টা করি, স্বাস্থ্যসম্মত রাখার চেষ্টা করি। এবং আম হারভেস্টের দিকে আমরা কিছু দিক খেয়াল রাখি, আম পাড়া বা আম প্যাকেজিং এর সময় যেন আমের কোনো প্রবলেম না হয়, বা ভোক্তার কাছে আমরা যতদূর সম্ভব চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে আমটা ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত পাঠানোর চেষ্টা করি। আমরা মূলত শেষের দিকে যখন আম হারভেস্ট করি 15 দিনের আগে বা আমটা যখন শেষ পেস্টিসাইডটা দেওয়া হয় আম হারভেস্টিং এর জাস্ট 15 থেকে 18 দিনের পূর্বে, যেন এইটা শরীরের জন্য যেন কোনো হ্যাজার্ডের কারণ না হয়ে দাঁড়ায় আর কি। কারণ আমরা মূলত আম পছন্দ করি, আম শুধু পছন্দ করি না, আমরা হচ্ছে আম খেতেও ভালোবাসি। এবং সেই ভালো লাগার ভালোবাসার আম যদি হয় আপনার স্বাস্থ্যর ক্ষতির কারণ, স্বাস্থ্যহানির কারণ, তাহলে তো আসলে খুব দুঃখের ব্যাপার। বাট সেদিক থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে রাজশাহীর আম আপনারা যারা আমাদের কাছ থেকে আম নেন কিংবা এর আগেও নিয়েছেন, আমরা এই বিষয়টা, হেলথ হ্যাজার্ডের বিষয়টা আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। যদিও আম মুকুল হওয়া থেকে শুরু করে আম আসা পর্যন্ত আমাদেরকে বিভিন্ন রকম রাসায়নিক পেস্টিসাইড দিতে হয়, আদারওয়াইজ আসলে আমই টিকতো না। কিন্তু আম পাড়ার 15 থেকে 18 দিন পূর্বেই কিন্তু আমাদের সকল ধরনের পেস্টিসাইড দেওয়া বন্ধ হয়ে যায়। এবং আরেকটা বিষয় সেটা হলো যে আমরা কিছু কিছু বাগানে কিন্তু আমরা এখন ব্যাগ করি, ফ্রুট ব্যাগিং করি। এবং আমাদের যে বাগানগুলোতে আমাদের পেস্টিসাইড দেওয়া হয় বা ব্যাগিং করা হয় না, সে আমগুলোকে আমরা হট ওয়াটার ট্রিটমেন্টেরও একটা আওতায় নিয়ে আসার চেষ্টা করি, যেন আমটাকে গরম পানির মধ্যে চুবানো হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপরের কেমিক্যালটা কিন্তু থাকে না। আরেকটাই আছে, সেটা হলো যে ফেরোমন ট্র্যাপ আমরা ইউজ করি বাগানে। ওইটা আমরা আম হারভেস্টের প্রায় 1 মাস আগে থেকেই ইউজ করা শুরু করবো। এটা এখনো আমরা বাগানে বসাইনি, আর হয়তো 10 বা 15 দিনের মধ্যে আমরা বসানো শুরু করব। আপনারা হয়তো জানেন যে হাড়িভাঙ্গা আম কিন্তু একটা মিড ভ্যারাইটির আম, এটা জুনের 15 তারিখের পর থেকে চলে আসে। হয়তো বাংলাদেশে অন্যান্য জায়গায় আম শুরু হবে, কিন্তু হাড়িভাঙ্গা আমটা আমরা চেষ্টা করি যে জুনের 15 বা 20 তারিখ থেকে হারভেস্ট, মানে একদম পরিপক্ক যে আমটা সেটা হচ্ছে জুনের 20 তারিখ থেকে হয়তো আমরা সভা করা শুরু করব। সো থ্যাংক ইউ পলাশ, এবং যারা এই ভিডিওটি দেখলেন
তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রাজশাহীর আম বা রাজশাহীর ম্যাঙ্গোর যে মোবাইল অ্যাপটা আছে সবাই আপনারা ডাউনলোড করে রাখবেন, এখনই ডাউনলোড করে রাখবেন, কারণ সেখানে আমাদের প্রতিনিয়ত কবে কোন আম আসছে তার প্রাইসিং কি সেটা আমরা আপডেট দিয়ে রাখি আর কি। সো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন রাজশাহী ম্যাঙ্গো এবং আমাদের মোবাইল অ্যাপের ডাউনলোড 10,000-এরও বেশি, সেই অ্যাপটি ডাউনলোড করে রাখুন। অথবা আমাদের ওয়েবসাইট rajshahiam.com.bd সেখানেও ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে চলে আসতে পারেন, facebook.com/group/rajshahiram আমাদের অফিসিয়াল গ্রুপ, সেখানে থাকলেও আপনি আপডেট পেয়ে যাবেন। আর স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা কল করে আপনাদের কর্পোরেট ক্লায়েন্টের জন্য আমাদের স্মার্ট যে ম্যাঙ্গো গিফট বক্স আছে সেটাও কিন্তু আপনি অর্ডার দিতে পারেন। সো পলাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ এবছর জুনের মাঝামাঝিতে পলাশের সাথে আবার দেখা হবে, কথা হবে এবং আবার আমরা এই বাগানে আসবো, ওর আমি যাবে আপনার বাগানে। থ্যাংক ইউ।